নজর রাখবো পরবর্তী সংবাদে। করোনা মহামারীর আতঙ্ক এখনো পর্যন্ত দগদগে রয়েছে বিশ্ববাসীর। তারই মধ্যে ফের একবার নয়া ভেরিয়েন্ট এবার মাথাচড়া দিতে শুরু করেছে। করোনার আতর ঘরে ফের একবার নয়া ভেরিয়েন্ট। তবে কি সত্যি যে একটা আতঙ্কের পরিবেশ 2020 সালে কায়েম হয়েছিল বিশ্বজুড়ে, সেটা আবারও দাপিয়ে বেড়াবে করোনার নয়া ভেরিয়েন্ট? এমনই প্রশ্ন কিন্তু এখন মাথাচাড়া দিচ্ছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন যে সদা সতর্ক থাকতে এবং দ্রুত হয়তোবা ছড়াবে সংক্রমণ, হতে পারে লকডাউনও। যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছে এবং নয়া ভেরিয়েন্ট কতটা শক্তিশালী, বিশেষ করে WHO এর পক্ষ থেকে এই মুহূর্তে কি জানানো হচ্ছে? দেখো, চীনের বিজ্ঞানীরা এই বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। তারা বলছেন যে করোনার আতঙ্ক চীনে আবার নতুন ভ্যারিয়েন্টে দেখা মিলেছে। HKU5-4-2 নামে এই নয়া প্রজাতির মিউটেশনটা একটু অধিক হলেই বলছে ভয়াবহ হয়ে উঠতে পারে, যার জেরে অতিবারই আবার বা মহামারী আবার দেখা দিতে পারে। আর এতে হু করে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনাও রয়েছে, যার ফলে প্রচুর মানুষের মৃত্যু হতে পারে। এমনকি 2020 সময় আমরা যেটা দেখেছিলাম যে প্রায় 2 বছরের কাছাকাছি বিরতি দিয়ে দিয়ে লকডাউন চলেছিল, সেরকম সম্ভাবনাও রয়েছে বলে তারা সতর্ক করেছেন। এদিকে মানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি দেশে চীনের পাশাপাশি এই নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ চোখে পড়েছে। কিন্তু এখনো পর্যন্ত ভারতবর্ষে এই প্রজাতির মিউটেশন দেখা যায়নি। ভারতে যে মিউটেশনটি বর্তমানে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে সেটা হচ্ছে NV1H1 ও JN1, যার মারণ ক্ষমতা করোনার নতুন ভ্যারিয়েন্ট যেটা এসছে তার থেকে অনেকটাই কম। কিন্তু তা সত্ত্বেও ভারতেও করোনার প্রভাব বেশ বাড়ছে। গতকালই মানে 4 জনের মৃত্যু হয়েছে গোটা দেশ জুড়ে। এই ভারতীয় স্বাস্থ্য মন্ত্রক যেটা জানানো হয়েছে যে সক্রিয় রোগীর সংখ্যা এই সময়ের মধ্যে প্রায় 1600 মতো বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে কেরলেই সব থেকে বেশি সংক্রমণ ছড়িয়েছে। তার পাশাপাশি রয়েছে দিল্লি, গুজরাট ও পশ্চিমবঙ্গ। বাংলাতে নতুন করে গত 24 ঘন্টায় প্রায় 106 জন মতো আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। তবে এর মারণ ক্ষমতা অনেকটাই কম বলে চিকিৎসকরা খুব একটা আতঙ্কিত হচ্ছেন না। কিন্তু তাদের মতে যদি চীনের নতুন ভ্যারিয়েন্ট আবার ভারতবর্ষে নতুন করে প্রবেশ করে তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। শতাব্দী একেবারে। তবে যে ক্ষেত্রে এই করোনার আতঙ্কর অর্থাৎ চীন, সেই চীনে এবার সংক্রমণটা বাড়তে শুরু করেছে, ভয়াবহ একটা রূপ ধারণ করতে পারে হয়তোবা। তবে আগামী দিনে কি এই চীনে ফের একবার লকডাউনের কোন রকমের আশঙ্কা রয়েছে? হ্যাঁ, সেটাই কিন্তু চীনের বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে যেরকম ভাবে নতুন ভ্যারিয়েন্ট সংক্রমণ ছড়াচ্ছে এবং ইতিমধ্যেই কিছু মানুষের মৃত্যু হয়েছে বলে বেসরকারি সূত্রে জানা গেছে, তাতে এই নতুন ভ্যারিয়েন্টের ফলে নতুন করে আবার লকডাউন দেখা যেতে পারে। গোটা বিশ্ব জুড়ে যদি এই ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়ে এবং তার মিউটেশন যদি উত্তরোত্তর হতে থাকে তাহলে কিন্তু সমস্যা আরো বাড়তে পারে বলে মনে করছেন তারা। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। অর্থাৎ চীনে কিন্তু এই মুহূর্তে ফের একবার সক্রিয় হয়ে উঠেছে JN1 সহ করোনার নয়া ভেরিয়েন্ট গুলো এবং ভয়াবহ রূপ এই মুহূর্তে, কারণ অনেকের মধ্যে সেই সংক্রমণটা অনেকটাই গভীর হতে শুরু করেছে। তবে আপাতত আমাদের দেশের ক্ষেত্রে কিন্তু এখনই কোনো সতর্কবার্তা থাকছে না, আতঙ্কের কোনো বিষয় নেই বলে কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।